আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। বুটেক্স রেডিওর আজকের এই নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আমি মাহির তাসফিয়ান, আজকের এপিসোডের হোস্ট। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী 26শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট আইটিইটির 15তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে চলছে আলোচনা এবং প্রচারণার আমেজ। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত এনআইএস সুমাইল নিক্সন জিজি প্যানেল এবং ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল পরিষদ। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল প্যানেলের নিয়োগ এবং বিনিয়োগ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফিজুর রহমান ভাইয়ের সাথে। সালাম আলাইকুম ভাই। অনেক অনেক স্বাগতম বুটেক্স রেডিও আজকের এই এপিসোডে। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু আপনার পরিচয়টা বলে দিতেন। জি, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফিজুর রহমান। আমি বুটেক্স 30তম ব্যাচে। আমি বর্তমানে ম্যাক্রোটেক্স কেমিক্যাল কোম্পানিতে ডিরেক্টর হিসেবে আছি। আর আমি পাশ করে বিএসসি ইন টেক্সটাইল আমি 2009 সালে বের হয়েছি। এই মোটামুটি। ধন্যবাদ ভাই। ভাই, আপনার শিক্ষা জীবনে আমরা একটু ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করার পর দেখলাম যে কুমারখালী সরকারি কলেজ থেকে স্টার মার্কস নিয়ে হচ্ছে আপনার প্রথম বিভাগ, এরপর হচ্ছে বুটেক্স ওয়েট প্রসেস ডিপার্টমেন্ট এর থেকে হচ্ছে গ্রাজুয়েশন। তো ভাই, ছাত্র জীবনের যদি কিছু মেমোরিজ আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যাঁ, ছাত্র জীবনে আসলে আমি গ্রামেই বড় হয়েছি। আমার মানে ছোটবেলা ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত কুমারখালী, ফাইনালি ওখানে বড় হওয়া। আর আপনারা মনে হয় জানেন যে আমি অ্যাকচুয়ালি কুষ্টিয়াতে আমার জন্মস্থান। তো গ্রাম থেকে যখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, ওখানে আমার রেজাল্ট, যেটা বললেন যে রেজাল্ট ভালো, মোটামুটি একটা ভালো রেজাল্টই ছিল। এরপরে ঢাকাতে এসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তখন তো কলেজ ছিল আমাদের সময়। তো ওই সময় ওটাতে ভর্তি হই, পরবর্তীতে এটা ইউনিভার্সিটি হয়ে যায়। এরপরে তো যাক, পরেরটা তো আপনারা জানেন যে আমি মোটামুটি 2009 সালে আর কি গ্রাজুয়েট হয়ে বেরিয়েছি। ধন্যবাদ ভাই। ভাই, আপনার কর্মজীবনের জার্নিটা তো বেশ সমৃদ্ধ। প্রথমে হচ্ছে নিট কনসার্ন গ্রুপ, দেন ফকির গ্রুপ, তানজিলা গ্রুপ, ডেল্টা গ্রুপ এবং এখন নিজের কোম্পানি। তো ভাই, এই জার্নিটাতে আপনার কাছে মানে কোন জিনিসটা সবচেয়ে বেশি শিক্ষণীয় লেগেছে? আসলে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যখন পড়ালেখা করে, তখন তাদের মানে পড়ালেখাটা একেবারে প্র্যাকটিক্যাল থাকে অনেকটা। মানে থিওরিটিক্যালের থেকে আমাদের প্র্যাকটিক্যালটাই গুরুত্ব বেশি দেয়া হয়। এবং এটাই আমি যখন 4th ইয়ারে, তখন এই ফ্যাক্টরি বেস ক্লাস করার জন্য, যেটার নাম হচ্ছে ইন্টার্নি বলে। তো ইন্টার্নির জন্য আমি নিট কনসার্নে ফার্স্টে আমার ইন্টার্নি করার সুযোগ হয়। তো ওইখানে আমি ইন্টার্নি শেষে ওখানে আমি অফার পেয়ে যাই এবং নিট টাইম কম্পোজিট ফ্যাক্টরিতে আমি প্রোডাকশন ইঞ্জিনিয়ার হয়ে প্রথমে ওখানে আমার মানে প্রফেশনাল লাইফে প্রথম এটাই শুরু করি। আর নিট কনসার্নে জব, ওখানে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় 2 বছর মতো আমার যখন অভিজ্ঞতা হলো, তখন আমি আবার একটু নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য আমি পরবর্তী ফ্যাক্টরি, যেমন ফকির অ্যাপারেলস, এরপরে তানজিলা গ্রুপ, তারপরে ডেল্টা গ্রুপ, এগুলোতে আমি মোটামুটি বলা যায় যে সফলতার সাথে আমি দায়িত্বগুলো পালন করে আসছি। এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল লাইফের যে বাস্তব অভিজ্ঞতা, এটা আমি খুব ভালোভাবে ওইটা আলহামদুলিল্লাহ আমি রপ্ত করতে পেরেছিলাম, এটা বলতে পারেন। ধন্যবাদ ভাই। ভাই, আমাদের পরবর্তী কোশ্চেন যে এখন আপনি হচ্ছে ম্যাক্রোটেক্স কেমিক্যাল লিমিটেডের ডিরেক্টর। তো ভাই, ব্যবসায়িক দায়িত্ব এবং হচ্ছে সাংগঠনিক দায়িত্ব কতটা চ্যালেঞ্জিং এই দুইটা দায়িত্ব একসাথে পালন করা? হ্যাঁ, এটা সুন্দর একটা কোশ্চেন করছেন। আসলে এই প্রফেশনাল লাইফে যখন জব, এটার সাথে যেমন এখন বিজনেস করছি, এটা একটু ডিফারেন্ট। আবার যখন আবার নতুন একটা দায়িত্ব, যে যখন আমি ম্যাক্রোটেক্সের একজন ডিরেক্টর হিসেবে একটা ব্যবসা পরিচালনা করছি। তো এই ব্যবসায়ের সাথে, সাথে আসলে আমি যে আমার আইটিটির যে দায়িত্ব থাকছে, সেটা হচ্ছে নিয়োগ এবং বিনিয়োগ সম্পাদক হিসেবে। তো এইটার আসলে সময়টা যে মানে আমার জন্য এইজন্য এটা অনেক বেশি, আমি নিজেকে এনজয় বা অনেকটা আমার প্যাশন আমি মনে করছি। সেটা হচ্ছে যে আমার যে অ্যা ব্যবসায়ের সাথে, সাথে এই নিয়োগ এবং বিনিয়োগ, তার মানে এখানে বিনিয়োগ বুঝতেই পারছেন, এখানে ব্যবসার একটা সম্পর্ক আছে। তো আমি আমার প্র্যাকটিক্যাল এই এক্সপেরিয়েন্স, যেটা আমি একসময় প্রোডাকশনে জব করেছি,
তো ওখানে একটা অভিজ্ঞতা। আর এর পাশাপাশি এখন এই আ আ আমার দায়িত্বের যে একটা বিষয় আছে, যে নিয়োগ এবং বিনিয়োগ। তো এই ২ টাকে কম্বাইন করলে দেখা যাচ্ছে আমার এই অভিজ্ঞতাটা আমার এই দায়িত্বের সাথে একটা সঙ্গতিপূর্ণ, এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা এনজয় করতে পারবো। যদি আমি নির্বাচিত হতে পারি আরকি। ভাই, ভাই আপনার নির্বাচনী ইশতেহারে একটা কথা ছিল যে আইটিইটি জব সাপোর্ট সেল আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন বা আপনার পরিকল্পনা আছে এটা প্রতিষ্ঠা করার। তো ভাই এই বিষয়টা যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু বিস্তারিতভাবে বলতেন। হ্যাঁ, এটা আসলে আমাদের যে আ যারা নিউ আ গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা কলেজ বিভিন্ন সাইড থেকে। তো এখানে আমি যেটা খেয়াল করেছি, যখন আ আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমি দেখছি যে যখন নিউ গ্র্যাজুয়েট হয়ে যখন বের হ আ আমরা যখন বের হই, তখন আমাদের যে এই মার্কেট নিয়ে বা জবের প্রফেশনাল যে লাইফ নিয়ে, এটা আসলে অভিজ্ঞতাটা খুবই কম থাকে। তো দেখা যাচ্ছে যে এটাকে যদি আমরা একটু, যারা নিউ গ্র্যাজুয়েট যারা বের হচ্ছে, তাদের জন্য আসলে কোনটা তারা ফেভার করছে বা আসলে প্র্যাকটিক্যাল আ মার্কেটটা কতটুকু তাদের জন্য তারা আ মানে ম্যাচ করাতে পারবে। তো এটা কিন্তু একটা অনেক বড় একটা বিষয়। তো আমরাই আমাদের সময় আমরা দেখছি যে আমাদের মধ্যে অনেক ফ্রেন্ড আছে বা আমাদের আশেপাশে অনেক সিনিয়র জুনিয়র আছে। যারা দেখছি যে তারা আসলে যখন মানে হয়তো কেউ মার্কেটিং বা মার্চেন্ডাইজিং এ যেতে যাচ্ছে। আবার কেউ পড়াশোনায় যেতে চাচ্ছে। বাট ওই সময় মার্কেটিং বা মার্চেন্ডাইজিং সে মানে এভেইলেবল জবটা পাচ্ছে না। তো তখন সে কি করছে? হয়তো পড়াশোনায় যাচ্ছে বা পড়াশোনায় যে টাইমটা গেল, এরপর আবার সে তার ট্র্যাকটা শিফট করছে। তো এইটা একটা, এই টাইমটাও তার কিন্তু অনেকটা ওয়েস্টেজই বলা যায়। আর আরেকটা সত্য কথা হচ্ছে যে আমাদের এখন জব মার্কেটটা একটু আ আ মানে জব মার্কেটটা বলা যায় যে অনেকটাই হচ্ছে আ হ্রাস। যে এভেইলেবল জবটা অনেকটা আমাদের সময় অনেকটা ইজি ছিল। বাট যত দিন যাচ্ছে এটা অবশ্যই কম্পিটিটিভ হচ্ছে। তো এইজন্য তাদেরকে যদি এই আ আ জব সাপোর্ট সেল তৈরি করে তাদেরকে যদি প্রপারলি করা যায় যে আসলে তাদের জন্য আসলে কোনটা পারফেক্ট হবে। স্পেসিফিক যদি তাদেরকে ডিরেকশন দেয়া যায়, তাদেরকে একটা শর্ট কোর্স করানো যায়। তাদেরকে যদি এই সাপোর্ট সেলটা তৈরি করে সাপোর্ট সেলের মাধ্যমে যদি তাদের সাথে কানেক্টিভিটি বাড়ানো যায়, আ আ যখন তারা একাডেমিক ক্লাস বা একাডেমিক পরীক্ষা যখনই শেষ করবে, সাথে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে যেন আমরা একই টিমে, একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, যে আ তারা যদি আমাদের প্ল্যাটফর্মে এসে যদি প্রয়োজনীয় সাজেশন গুলো নেয় এবং একটা শর্ট কোর্স বা শর্ট ট্রেনিং এর আমরা ব্যবস্থা করি, তাহলে আমার মনে হয় পরবর্তীতে তাদের প্রফেশনাল লাইফটা আরো সুন্দর হবে। এটা আমার কাছে মনে হইছে আরকি। এটা আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে। ধন্যবাদ ভাই। ভাই শুধু কি নিয়োগ? নাকি একজন উদ্যোক্তা হিসাবে আপনার মানে উদ্যোক্তা উন্নয়নের প্রতিও একটা পরিকল্পনা আছে? হ্যাঁ, এটা একটা সুন্দর যে আসলে আমার পোস্টটা আসলে নিয়োগ বিনিয়োগ। উদ্যোক্তা, এখানে বিনিয়োগ মানে এখানে উদ্যোক্তার ব্যাপারটা চলে আসছে। তো আমি যখন পড়াশোনায় জব করেছি, তো তখন তো আমি এমপ্লয়ি ছিলাম। তো আমি তখন আসলে খেয়াল করেছি যে একজন প্রফেশনাল লাইফে এসে যখন জব করে, তার মনের মধ্যে যদি আসলে একটা এন্টারপ্রেনিউর হওয়ার একটা আকাঙ্খা বা একটা আগ্রহ বা প্যাশন যাই বলেন, এটা যদি তৈরি হয়, তাহলে তার এটা মানে তখন আমাদের নিজেদের মধ্যেও কিন্তু অনেকে আছে যে অ্যা এখনো জব করছে, বাট তাদের মনের একটা আকাঙ্খা হচ্ছে যে সে এন্টারপ্রেনিউর হতে চায়। কিন্তু আসলে ঐরকম সময় বা ঐরকম সিচুয়েশনটা তৈরি সে করতে পারছে না। তো এই ক্ষেত্রে আমি বলব যে আমি অ্যা এই প্রফেশনাল লাইফে যে আমার যে একটা ড্রিম ছিল যে আমি বিজনেস করব, মানে এন্টারপ্রেনিউর হব। তো সেক্ষেত্রে কি চ্যালেঞ্জ তার সামনে আসতে পারে, এটা আমি নিজে স্বচক্ষে বা নিজে আমি এটার আ গাইড বা করবেন? মানে আমি নিজেই এটার একটা আ দিক নির্দেশনা আমি হয়তো পেয়েছি, বড় ভাইদের কাছ থেকেও পেয়েছি। আ আমার যে মেট আছে, ইয়ার মেট আছে, তাদের কাছ থেকেও পেয়েছি। তো এইটা পেয়ে আমি আল্লাহর রহমতে ২০১৮ সালে যেহেতু আমি বিজনেস শুরু করেছি আপনি জানেন। তো ২০১৮ থেকে এই পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বিজনেসটা পরিচালনা করছি, এবং এটা অনেক চ্যালেঞ্জ বা অনেক বাধা বলতে পারেন আমার সামনে এসেছে। তো আলহামদুলিল্লাহ এখনো বলা যায় যে এখনো আমি সেই চ্যালেঞ্জগুলো হয়তো আমার সামনে আছে। কিছু চ্যালেঞ্জ আমি এখনো সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে আরো ইজি করা যায় এগুলো নিয়ে আমিও কাজ করছি, এবং পরবর্তীতে যখন নতুন কেউ আমার মতো করে এরকম আ এন্টারপ্রেনিউর আমার এই সাইডে এই ট্রাকে আসতে চাবে, আমি তাদের জন্য হেল্পফুল এতটুকু হবো যে আমি যেগুলো চ্যালেঞ্জগুলো আমার সামনে এসেছে, এগুলোকে আমি যেভাবে সাকসেসফুলি আমার ওই চ্যালেঞ্জগুলো আমি ওভারকাম করেছি। আশা করি ইনশাআল্লাহ আমি তাদের জন্য এটা গাইডলাইন দিতে পারবো যে আসলে এগুলো কত ইজিলি ওভারকাম করা যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। ভাই অনেকে বলে যে যারা আপনার মতো হচ্ছে নিজের বিজনেস ওন করে বা বিজনেস রান করে, তারা সাংগঠনিক দায়িত্বে গেলে হচ্ছে নিজেদের ব্যবসার প্রতি অবহেলা করে। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত বা আপনার মতামত কি এই বিষয়ে?
আসলে এটা কিছু, কিছু ক্ষেত্রে হতে পারে। কিছু, কিছু ক্ষেত্রে এইজন্য আমি বলছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই যে অ্যা প্রফেশনাল যে অর্গানাইজেশন এখানে তো সময় দিতেই হবে। এখানে সময় দিতে গেলে তো আমার ক্যারিয়ার বা আমার বিজনেস যেটাই হোক, এটা তো অবশ্যই আমার সময়টা সেক্ষেত্রে কমে যাচ্ছে। তো এইজন্য এই ২ টার মধ্যে এটা ব্যালেন্স তৈরি করে এই ২ টাকেই সাকসেসফুলি রান করানোটা, এটা অ্যাকচুয়ালি অ্যা অবশ্যই এটা কিছু না কিছু গ্যাপ যাবে। তো এইজন্য আমি মনে করি যে অ্যা মানে ২ টাই চ্যালেঞ্জিং। একটা হচ্ছে একটা প্রফেশনালকে তার রাইট ট্র্যাকে রান করানো এবং তাকে সামনের দিকে নিয়ে যাওয়া। আবার পাশাপাশি আমি এন্টারপ্রেনিউর হিসেবে যতটুকু আমি আছি এটাকে আমার আরো সামনের দিকে এগিয়ে যাওয়া ২ টাই চ্যালেঞ্জিং। তবে আমি মনে করি একজন সাকসেসফুল এন্টারপ্রেনিউর এবং সাকসেসফুল ওয়েল অর্গানাইজার হিসেবে তাদেরকে যে ২ টাই মানে ২ টাই সুন্দর করে ব্যালেন্স রাখতে পারবেন, এটাই আমি মনে করি যে তার সাকসেস। ধন্যবাদ ভাই। ভাই আপনার হচ্ছে প্রযুক্তি বান্ধব পরিবেশ বা ধরে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং হচ্ছে গ্রিন টেক্সটাইল নিয়ে হচ্ছে আপনার অভিজ্ঞতা আছে। আপনি আইটিটি তে নির্বাচিত হলে সদস্যদের আপনার এই অভিজ্ঞতাটা কিভাবে কাজে লাগবে? এটা একটা সুন্দর কোয়েশ্চেন যে আসলে গ্রিন টেক্সটাইল অ্যাকচুয়ালি আমাদের দেশে আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে অ্যা আ লটস অফ গ্রিন ফ্যাক্টরি অলরেডি হয়ে গেছে। যেটা বাইরের দেশের তুলনায় আমাদের দেশে গ্রিনের আ আ সংখ্যাটা গ্রিন ফ্যাক্টরির সংখ্যাটা অনেক বেশি। তো এই গ্রিন ফ্যাক্টরির জন্য বাংলাদেশ বিভিন্ন কান্ট্রিতে পোশাক রপ্তানির ক্ষেত্রে এটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে। তো এটার জন্য অবশ্যই আমাদের যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আমরা কাজ করেছি, অ্যা এইগুলোর অভিজ্ঞতাটা যেকোনোভাবে এটা কাজে লাগবে। আর এর সাথে, সাথে যে আমাদের ফ্যাক্টরিগুলোতে এই গ্রিন ফ্যাক্টরির যে এক্টিভিটিস গুলা এগুলো যাতে বাড়ানো যায়, অ্যা এটা এবং সাস্টেইনেবিলিটি এটা শুধু গ্রিন ফ্যাক্টরি এবং এগুলো রান করাইতে হবে যে প্রোডাকশন সাস্টেইনেবিলিটি এটাকে ঠিক রাখতে হবে। তো এই সাস্টেইনেবিলিটিটা নিয়ে এখন প্রেজেন্ট এটা মার্কেট বা গ্লোবাল একটা ডিমান্ড যে কিভাবে অ্যা আ এই গ্রিন ফ্যাক্টরি এবং সাস্টেইনেবিলিটিটা আরো বেশি সামনে আগানো যায়। তো এগুলো নিয়ে আসলে আমার প্রফেশনাল লাইফে আমার বাস্তব অভিজ্ঞতা আছে। যেখানে আমি এই 5S বা লিন ম্যানেজমেন্ট বা কাইজার আমি এগুলো নিয়ে কাজ করেছি। তো এইগুলো এবং সাথে, সাথে আপনি জানেন যে ডাইং ফ্যাক্টরিতে যখন প্রোডাকশন চলে তখন এখানে প্রচুর ওয়াটার এটা আমাদের এনভায়রনমেন্ট এর একটা পার্ট। তো এই ওয়াটার সেভিং এটা কিন্তু ডাইং এর জন্য এটা ম্যান্ডেটরি যে কে কতটুকু ওয়াটার সেভিং আপনি জানেন হয়তো দেশের বাইরে কিন্তু এখন ওয়াটারলেস ডাইং এর একটা ট্রেন্ড তারা ট্রাই করে যাচ্ছে। তো আর সাথে, সাথে বাংলাদেশেও কিন্তু এটার বাইরে না। তো এইজন্য আমি বলব যে যারা আ গ্রিন আ গ্রিন এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করতে চান, তাদের জন্য অবশ্যই এটার একটা ভালো অভিজ্ঞতা থাকতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ ভাই। ভাই আপনি হচ্ছে ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল পরিষদ থেকে হচ্ছে আইটিটি নির্বাচন করতে যাচ্ছেন। তো ভাই একজন ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল পরিষদের অংশ হিসেবে আপনার মূল লক্ষ্যটা কি হবে? ঐক্যবদ্ধ টেক্সটাইল প্যানেলটা আসলে অ্যা এটা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমরা অনেক সময় অ্যা এই আইটিটাকে দলীয় যেন কোনো কাঠামোর মধ্যে না থাকে। আমাদের এটাই উদ্দেশ্য। যে দলীয় কাঠামোর মধ্যে না থেকে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের নিজেদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কি করে এই টেক্সটাইলের আইটিডিটার মাধ্যমে এর মাধ্যমে আমরা আমাদের এই অর্গানাইজেশনটাকে কিভাবে সামনে নিতে পারি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা এই আইটিডি যারা সদস্য, এই সদস্যদের তাদের ক্যারিয়ার বা এদের জব বা এদের সোশ্যাল যে ডিমান্ড, এই ডিমান্ডগুলো যেন ফুলফিল করা যায়। এজন্যই আমরা এই ঐক্যবদ্ধ প্যানেলটাকে আমরা সামনে নিয়ে আসছি। যেন সবাই আমরা একসাথে কোনো দলীয় পরিচয়ের বাইরে গিয়ে আমরা একসাথে কাজ করতে পারি। এইজন্যই এই ঐক্যবদ্ধ প্যানেলটার আসলে অ্যা অ্যা ভূমিকা রাখার জন্য এই প্যানেলটার আমি ইয়ে মানে ধন্যবাদ প্রতিনিধিত্ব ভাই। করছি। ভাই আইটিইটি তার সদস্যদের প্রতি পরবর্তীতে কি পদক্ষেপ নিতে পারে তাদের উন্নতির জন্য বা সেলফ ডেভেলপমেন্ট এর জন্য? এটা একটা সুন্দর কোয়েশ্চেন। আসলে আইটিডিটা আ এটা যেটা অ্যাব্রিভিয়েশন যেটা আসে, এটা হচ্ছে আ ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট। টেকনোলজিস্ট। তো দিস ইস এ ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউট হিসেবে আসলে আইটিটির ভূমিকা এই পর্যন্ত আমরা নিতে দেখিনি। এটা একটা খুবই দুঃখের বিষয় যে আইটিটিটাকে যে কারণে আসলে অ্যা এটাকে এস্টাবলিশ করা হয়েছে বা এটাকে আ তৈরি করা হয়েছে। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা ইনস্টিটিউটের ভূমিকা পালন করবে। তো যেহেতু এটা পাস্টে এটা আসলে ওরকমভাবে আমরা হতে দেখছি না। তো আমাদের এই ঐক্যবদ্ধ প্যানেলের আসলে মেইন উদ্দেশ্যই হচ্ছে এটাকে একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড় করানো
এই দাঁড় করালে এটার থেকে যে আমাদের যে আইটিটি যারা সদস্য হচ্ছে তাদের লাইফ এটার যেন একটা খুবই পজিটিভ একটা ইমপ্যাক্ট থাকে। এর মধ্যে এর মধ্যে আসলে আমি বলতে পারি যে আইটিটিটার যারা সদস্য হবে তাদের আ আ সোশ্যাল কিছু আ আ রেসপন্সিবিলিটি যেন আইটিটিটা তাদের সদস্যদের জন্য রাখতে পারে। এর মধ্যে বলা যায় যে আপনি জানেন যে অলরেডি আমাদের আইটিটিটা পাস্ট যারা পাস্ট যে আইটিটির যে কমিটিগুলো ছিল তার মধ্যে একটা আমরা ১০ কাঠার একটা জায়গা আমাদের উত্তরাতে হয়েছে তাদের মাধ্যম দিয়ে। এখন এটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করে সেখানে একটা কনস্ট্রাকশন বা একটা স্থাপনা আমরা দাঁড় করাইতে পারি। তো সেখান থেকে তাদের আমরা আইটিটি সদস্যদের জন্য অনেক ভূমিকা পালন করতে পারি। এর পাশাপাশি আমাদের যে নতুন নতুন যারা আপনি বললেন যে নতুন গ্র্যাজুয়েশন করে যারা বের হবে তাদের জব সাপোর্ট সেল তৈরি করে তাদেরকে আমরা ওইরকম আ তাদের সার্ভিসটা আমরা কনফার্ম করতে পারি। আর এর পাশাপাশি আমাদের যারা কমিউনিটি, এই টেক্সটাইল যারা কমিউনিটি আছে, এই কমিউনিটিতে দেখা যাচ্ছে যে টেক্সটাইল ফ্যামিলি যারা, এই ফ্যামিলির মেম্বারদের জন্য আমরা স্পেশাল অ্যাডভান্টেজ রাখতে পারি। বলা যায় যে তাদের ফ্যামিলির এডু এ আ এডুকেশনাল সাইডটা আমরা দেখতে পারি এবং আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আ আ তাদের ছেলে-মেয়ে যারা পড়ালেখা করছে, তাদের জন্য আমরা ভূমিকা পালন করতে পারি। এছাড়া আমরা দেখা যাচ্ছে অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার অনেক সময় বিভিন্ন জব ক্ষেত্রে গিয়ে তারা অনেক সময় হ্যারাসমেন্ট হয়। অথবা মালিক এবং আমাদের এমপ্লয়িদের মধ্যে অনেক সময় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বা বিশৃঙ্খলা হতে পারে। তো আইটিটির এই ক্ষেত্রে আইটিটির একটা বড় ভূমিকা আছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের টেক্সটাইলে যারা বের হইছে অনেক সময় জব করতে অনেক সময় তারা আর এটা কন্টিনিউ করতে পারে না। অনেক সময় জবলেস থাকে। তো এই ক্ষেত্রে তারা এখানে আইটিটির একটা ভূমিকা রাখতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যখন আমাদের তো এখানে আসলে ফ্যাক্টরি লেভেলে আপনি জানেন যে অনেক সময় গভর্নমেন্ট জবে যেমন পেনশন সার্ভিস চালু থাকে। কিন্তু আমাদের এই মানে প্রাইভেট জবগুলোতে তো এরকম কোনো ফ্যাসিলিটি থাকে না। তো এক্ষেত্রে আইটিটিটা যদি পরবর্তীতে এই সদস্যদেরকে মানে একত্রিত করে তাদের মাধ্যম দিয়ে যদি তারা এমন একটি ফান্ড তৈরি করতে পারে যেটা পরবর্তীতে আইটিটি যখন যে মেম্বারগুলো একটা নির্দিষ্ট টাইম পরে তারা যখন আর জব করতে পারছে না বা পারবে না, তাদের জন্য এখানে একটা এই ফান্ডের মাধ্যমে তারা উপকৃত হতে পারে। তো এখানে অনেক আসলে কাজ করার অনেকগুলো অপশন আছে। তো আমরা এই ঐক্যবোধ প্যানেলটা এটা এই ইশতেহার আমরা অলরেডি আমরা ইশতেহার ঘোষণা কর আম আ আমরা ঘোষণা করব। এই ইশতেহারে এই পয়েন্টগুলো আমাদের থাকবে যে আসলে টোটালি আমরা আইটিটা তাদের সদস্যদের জন্য তাদের কি ভূমিকা যেগুলো আইটি সদস্যদেরকে আরো সামনে নিয়ে যায়, এইগুলো আসলে অ্যা এই অ্যা আ মানে আইটিটির এই সদস্যদের জন্য আ কি তাদের আরো সামনে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো আমরা নিবো, এগুলোকে আমরা ঐক্যবদ্ধ প্যানেল আমরা ইশতেহারে মোটামুটি এগুলোকে আমরা হাইলাইটস করছি। ধন্যবাদ ভাই। ভাই ফ্রেশলি গ্র্যাজুয়েটস যারা বা আমার মতো যারা হচ্ছে আন্ডার গ্রেড স্টুডেন্ট আমরা এখনো, ভাই আমাদের জন্য কিছু অ্যাডভাইস যেগুলো আমরা ফিউচারে কাজে লাগাতে পারবো। হ্যাঁ, এটা তো একটা দারুণ কোয়েশ্চেন যে আসলে আ এই এখন যারা গ্র্যাজুয়েশন করছে বা আ যারা এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হবে কিছুদিনের মধ্যেই। তো তাদের জন্য আমার একটা শর্ট একটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে যে অ্যা মানে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আসলে অ্যা অ্যা সোশ্যাল মানে সোসাইটিতে যে ভূমিকা রাখে, এটা তারা অবশ্যই এটা নিজেকে প্রাউড ফিল করতে পারে। এইজন্যই তাদের ক্যারিয়ারটা আগে থেকে তাদের প্র্যাকটিক্যাল কাজের জন্য তারা যেন নিজেরা মানে শিখতে হবে যে যখন তারা গ্র্যাজুয়েশন করবে তাদের শুধু একটা মাইন্ডসেট রাখতে হবে। অন্যান্য অ অন্যান্য জবের বা অন্যান্য প্রফেশনের সাইডে দেখা যায় যে থিওরিটিক্যাল নলেজ অনেক বেশি লাগে। বাট আমাদের যেহেতু প্র্যাকটিক্যালটাই বেশি যে আমাদের অ্যা অ্যা পড়াশোনার লাইফে আমি যেটা দেখছি যে আসলে আমরা থিওরিটিক্যাল যাই কিছু পড়ি কিন্তু প্র্যাকটিক্যাল আমাদের সেটা প্রপারলি ইউটিলাইজ করতে হয়। এজন্য আমাদের এই তরুণ যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদের জন্য আমার একটাই কথা থাকবে যে তারা যেন পড়ালেখাটা এমনভাবে করে যেন প্র্যাকটিক্যালটা যেন তারা খুব আ ভালোভাবে তারা যেন আ বুঝে করে এবং তাদের শুধু মাথায় এটাই রাখতে হবে যে এটাকে যেন তারা পরবর্তী যেন ফ্যাক্টরিতে বা যেকোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা যেন এটা এপ্লাই করতে পারে। এটা তাদের অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। ধন্যবাদ ভাই। ভাই লাস্ট বাট নট লিস্ট শেষ কোয়েশ্চেন যে 26 তারিখ নির্বাচনকে সামনে রেখে সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এই আইটিটি নির্বাচন ২০২৬ এ যারা আমাদের এই আইটিটির সম্মানিত যারা সদস্য আছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এই ঐক্যবদ্ধ প্যানেলকে পুরা প্যানেলে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাদের প্রতিটা সদস্যদেরকে আপনারা দেখুন এবং সবাই খুবই অ্যা
মানে এক্সপিরিয়েন্স প্যানেল নিয়ে যেতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে আইটিটার যে একটা ড্রিম আইটিটাকে বানাতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা আমাদের একটা প্রেজেন্ট যে স্লোগানটা, সেটা হচ্ছে ভোট ফর চেঞ্জ। আমরা যেন এই আইটিটা যেটা পাস্টে যেটা হয়ে গেছে, সেই চেঞ্জটা যেটা আমরা করতে যাচ্ছি, এই চেঞ্জটা যেন করতে পারি, এই জন্য আমি সমস্ত যারা এখন আইটিটার সম্মানিত মেম্বার আছে, তাদের প্রতি আমার আকুল আহ্বান থাকবে, তারা যেন আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে। আমরা যেন এই চেঞ্জটা যেন সুন্দরভাবে করে আমরা একটা সুন্দর একটা আইটিটি উপহার দিতে পারি, এটাই আমার উদাত্ত আহ্বান থাকবে। অনেক অনেক ধন্যবাদ ভাই। আম, আপনার ব্যক্তি জীবন, কর্মজীবন এবং আইটিটি নিয়ে ভবিষ্যৎ আমাদের বুটেক্স রেডিওর সাথে শেয়ার করার জন্য আমরা সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। ভাই, সামনের নির্বাচন নিয়ে আপনি আপনার অঙ্গীকার এবং পরিকল্পনা সমূহ করুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা হোক। আসলে অসংখ্য ধন্যবাদ যে তারা যে কষ্ট করে আমার অফিসে এখানে এসে আমার ওপিনিয়ন বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়ে আমার মেসেজটা যে সবার সামনে আপনি উপস্থাপন করেছেন। এইজন্য বুটেক্স রেডিওকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই গুরুত্বপূর্ণ আ সময়টা আমাদের এখানে নিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোডে আমাদের সাথে থাকার জন্য। এমনই গল্প, আড্ডা এবং ইনসাইটফুল আলোচনা নিয়ে আমরা আবারও ফিরে আসবো। টিল দেন, স্টে টিউন টু বুটেক্স রেডিও।